প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে লন্ডনে পাঠানোর হুমকি দিলেন এই চাচা। চলুন শুনে যাক। এক শালি মেরে থুয়ে গেছে, আবার আরেক শালা এখানে হয়েছে নাকি? অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আজকে দেখতে পাবেন বর্তমান সরকার বিএনপির সম্পর্কে জনগণ কি বলছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটি কন্টিনিউ করেন। সেম টু সেম বাট ডিফারেন্ট, কাদের কাকুর ডায়লগ। পাথরে লেখো নাম, সেই নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে। সেই সময়ের শেখ হাসিনার সময় জুলাই এবং আগস্টের সময় যে রিক্সা চালক স্যালুট দিয়েছিল, আজকে সে তারেক রহমানের বিরুদ্ধে কি বলছে শুনুন। তারেক রহমান সাহেব, আপনি যারা তেল দিতেছে, যারা তেল মারতেছে, এই তেলের জন্য এখন মনে করেন আপনার পেট্রোল পাম্পের সাধারণ জনগণ তেল পাইতেছে। তেল না পাওয়াতে যুবকের অদ্ভুত হুঁশিয়ারি, সবাই শুনবেন। এই তারেক রহমান, বাইকে তেল নাই কেন? কেন তেল পাই না? সেন্টিকেট চলে কেন? আমার গাড়ি চলতে পারে না, আমি আমার কালকে অফিসে কেন মিস করলাম? তারেক রহমানের কাছে জবাব চেয়েছেন। আমি তার প্রশ্নের জবাব চাই। প্রশ্নের যদি জবাব না পাই, আমি আইনের আশ্রয় নেব। তারেক রহমান মনে রাখিস। ক্রিকেটার তামিম ইকবালকে এক চাচায় কিভাবে গালি দিল দেখেন। এই যে তামিম ইকবাল, ও তো একটা চাটুকার, ও তো একটা দালাল। ওরে আমরা বিগত দিনে দেখেছি, ওই ফেসিস্টের পা চাটছে গিয়া, অন্তর্বর্তী সরকারের সময় পা চাটছে, এখন বিএনপি আসছে, বিএনপিও পা চাইটা এখন সফল হয়েছে। তো আসলে তো এরকম চাটুকার দিয়ে তো খেলা উন্নয়ন করা যাবে না। আর যেটা এখন এটি তো যারা আছে সব মন্ত্রীদের ছেলে এবং একজন দেখলাম একজন মন্ত্রীর ওয়াইফও আছে। তো ওয়াইফ উনি খেলার কি বুঝে? একটা মহিলা মানুষ, এটাই তো বাংলাদেশে হয় ভাই। এইভাবে দলীয় শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পাইছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী, 1991 সালে আমি প্রথম ভোটার, আমি এখনো বিএনপির কর্মী যদি এভাবে বলতে পারে তাহলে কি হতে পারে আপনারাই ভাবুন। আপনি কি গণভোটের পক্ষে না বিপক্ষে? এই ভিডিওটি দেখার পরে কমেন্টে অবশ্যই বলে যাবেন। এই গণভোট মানে না চরণ, স্বৈরাচারের তুষর তরণ, গণরায় মানে না চরণ। অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন।